জি, আচ্ছা। আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ যারা আসবে পরবর্তী তো ১০৬ নাম্বার কায়দা থেকে হবে আর কি। ১০৬ নাম্বার কায়দা। তো এখানে বলতেছে যে জাহালাতুল মাকুদ আলাইহি তুফসিদুল আকদা। মাকুদ আলাইহি অর্থাৎ যেই জিনিসটার উপরে আকদ হয় আর কি, ওই মাকুদ আলাইহির অজ্ঞতা বলতেছে তুফসিদুল আকদা, সেটা আকদকে ফাসিদ বলে গণ্য করে। অর্থাৎ আপনি কোন বিষয়ের ক্ষেত্রে বা কোন বিষয় নিয়ে লেনদেনটা করতেছেন, ক্রয় বিক্রয়ের লেনদেন বা লেনদেন করবেন, ওইটা জানা থাকা লাগবে। ওইটা যদি জানা না থাকে তাহলে আপনার এই চুক্তিটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য মাকুদ আলাইহি এটা জানা থাকা লাগবে। তারপরে ১০৭ নম্বর কায়দা, আল জাইয়িদু ওয়ার রদিয়্যু ফির রববিয়্যাতি সাওয়াউন। বলতেছে সুদের নির্ধারিত যেই ৬টা বস্তু আছে, ঠিক আছে, এটা পরে বলবে আর কি। অর্থাৎ আপনার হাদিসের মধ্যে যে ৬ বস্তুর কথা উল্লেখ করা হয়েছে, তো ওই ৬ বস্তুর ক্ষেত্রে এবং ওই ৬ বস্তুর ক্ষেত্রে ভালো মন্দ বরাবর, ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে যে এফসি জয়েন হতে পারতেছে না। জয়েন না হওয়ার তো কথা না। তো কি সমস্যা ওদের? আপনারা লিঙ্কটা ওদেরকে একটু শেয়ার করে দেন, ঠিক আছে। আমি তো শেয়ার করলাম, আমার লিঙ্কটা হয়তো কাজে আসতেছে না। আপনারা একটু লিঙ্কটা শেয়ার করে দেন, তারপরে লাইন খেয়ে যাবে। একটু লিঙ্কটা কষ্ট করে ওদেরকে শেয়ার করে দেন, দেখেন ওরা কি জন্য জয়েন হতে পারতেছে না। আগে যেই সিস্টেমে জয়েন হয়েছে ওই সিস্টেমেই তো জয়েন হবে। অ্যাপস এর মধ্যে লিঙ্কটা পেস্ট করে তারপরে জয়েনে ক্লিক করবে, তাই তো জয়েন হয়ে যাবে। আচ্ছা, বলতেছে যে আল জাইয়িদু ওয়ার রদিয়্যু ফির রুবুবিয়্যাতি সাওয়াউন। ভালো এবং খারাপ, হ্যাঁ, এটা হচ্ছে সাওয়াউন বরাবর, ফির রুবুবিয়্যাতি রিবার যে ৬টা বস্তু আছে ওই সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ এর মধ্যে কোনো পার্থক্য নাই। ওয়াজ-যুয়ুফু কাল জাইয়িদি ফি বাযিল মাসাইল। বলতেছে তবে কিছু কিছু ক্ষেত্রে ত্রুটিযুক্ত বস্তু, হ্যাঁ, এটা ভালো বস্তুর মতো ধরা হবে। হ্যাঁ, এবং ওয়ান্নাইমু কাল মুস্তাইকিজি ফি বাযিল মাসাইল। আর ঘুমন্ত ব্যক্তি কোনো কোনো মাসলার ক্ষেত্রে জাগ্রত ব্যক্তির মতো, অর্থাৎ ঘুমন্ত ব্যক্তির হুকুম সে পাবে না। এই কায়দার একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কায়দার মধ্যে মূলত ৩টা অংশ বলা হয়েছে। হ্যাঁ, প্রথম অংশটা হচ্ছে সুদের ব্যাপারে। তো এখানে বলতেছে যে সুদের ক্ষেত্রে হাদিসে যে ৬টা বস্তুর কথা বলা হয়েছে, যে মাসালান মাসালেন ইয়াদান বিয়াদিন, হ্যাঁ, এইগুলো না মানলে সুদ হয়ে যাবে। বলছে ওই ক্ষেত্রে ভালো এবং মন্দ বরাবর, ঠিক আছে। কারণ সমাজে দেখা গেছে তারা আপনার এখানে ভালো মন্দর পার্থক্যটা তারা করে না, ঠিক আছে। ভালো মন্দর পার্থক্য তাদের কাছে এখানে গ্রহণযোগ্য না, ঠিক আছে। যেমন হাদিসে আছে, হ্যাঁ, জাইয়িদুহা ওয়া রাদিয়ুহা সাওয়াউন, এরকম হাদিসে বর্ণিত আছে আর কি। তো সেখানে আপনার ভালো মন্দ এটা কোনো গ্রহণযোগ্য না, এটা বরাবর, এটার ক্ষেত্রে কোনো মাসলা পরিবর্তন হবে না। মাসলা যেই হুকুম আছে ওই হুকুমেই থাকবে, এটা হারাম হবে। ভালো মন্দ খারাপ হলে ওরকম হলেও এটা গ্রহণযোগ্য হবে না, হ্যাঁ, ঠিক আছে। ওয়াজ-যুয়ুফু কাল জাইয়িদি ফি বাযিল মাসাইল, ঠিক আছে। আর বলতেছে যে আছে, অর্থাৎ আপনার ত্রুটিযুক্ত বস্তু আর কি, অর্থাৎ এমন স্বর্ণরূপা যেগুলোর মধ্যে ত্রুটিযুক্ত আছে, বলতেছে এটা ভালোর মতো কোনো কোনো মাসলার ক্ষেত্রে। যেমন উদাহরণস্বরূপ দেখা গেছে আপনি কোনো ব্যক্তিকে নতুন টাকা ঋণ দিচ্ছেন, হ্যাঁ, তা এখন
ওই ব্যক্তি যখন পরিশোধ করলো তখন আপনাকে পুরান টাকা দিল, তাহলে বলতেছে এটা কোনো কি নাই, সমস্যা নাই। কারণ যুয়ুফু কাল জাইয়িদি ফি বাযিল মাসাইল, এটা কোনো কোনো মাসলার ক্ষেত্রে ত্রুটিযুক্ত, এটা ভালোর মতোই। অর্থাৎ আপনি তাকে 100 টাকা নতুন টাকার নোট ঋণ দিয়েছেন, আর সে আপনাকে 100 টাকার পুরান টাকার ঋণ, পুরান টাকার নোটের মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করছে, বলছে এটা কোনো সমস্যা না, এটা সুদ হয়ে যাবে না। জুয়ুফ কাল জিয়াদ, ঠিক আছে, এখানে আপনার এই ত্রুটিযুক্তটা এটা ভালোর মতোই হবে, কাল জাইয়িদি আর কি, শব্দটা জাইয়িদি হবে, জিয়াদি লিখছে। আচ্ছা, তারপরে হচ্ছে তৃতীয় অংশ, যেটা হচ্ছে ওয়ান্নাইমু কাল মুস্তাইকিদি ফি বাযিল মাসাইল। তৃতীয় অংশ হচ্ছে যে ঘুমন্ত অবস্থায় তো আমরা জানি যে মুতলাকভাবে শরীয়তের হুকুম তার উপর থাকে না, ঘুমানো ঘুমানো যে ব্যক্তি ঘুমিয়ে থাকে আর কি। তো বলতেছে কোনো কোনো মাসলার ক্ষেত্রে ব্যতিক্রম, কোনো কোনো মাসলার ক্ষেত্রে এর থেকে ব্যতিক্রম। তো উদাহরণস্বরূপ ধরতে পারেন যে কোনো মহিলাকে যদি তালাকে রজঈ আর কি, এক তালাকে রজঈ, তো এরকম মহিলাকে যদি তার সাথে ঘুমন্ত অবস্থায় কোনো ব্যক্তি জেমা করে, তাহলে বলতেছে রুজাত হয়ে যাবে, অর্থাৎ স্ত্রী হিসেবে আচরণ যেহেতু পাওয়া গেছে, এই জন্য এটা রুজাত হিসেবে গণ্য হয়ে যাবে। তো এখন ঘুমন্ত অবস্থায় তো আমরা জানি কি যে কোনো হুকুম বর্তায় না, কিন্তু এই যে একটা মাসলা, এই মাসলা কিন্তু এখানে ব্যতিক্রম। এরকম আরো হয়তো 2-4টা মাসলা থাকতে পারে যেটা ব্যতিক্রম, এইটাই বললো আর কি। আচ্ছা, তারপরে 108 নম্বর কায়দা, বাবুল হা শুরু হয়ে গেছে এখান থেকে। আল হাজাতু তানজিলু মানজিলাতা জরুরতি আম্মাতান আও খাসাতান, বলতেছে যে ব্যাপক কিংবা বিশেষ কারণে চাহিদা প্রয়োজনের পর্যায়ে চলে আসে। আল হাজাতু, হাজত, তানজিলু মানজিলাতা জরুরতি, জরুরতের মানজিলায় নেমে আসে, আম্মাতান আও খাসাতান, ব্যাপক কোনো কারণে অথবা বিশেষ কোনো কারণে। অর্থাৎ ব্যাপক বা বিশেষ কোনো কারণে আপনার হাজত এটা হচ্ছে আপনার জরুরতের মানজিলায় চলে আসে। উদাহরণ দিলে এটা বুঝতে পারবেন, যেমন ধরেন বাইআই সালাম যেটা আর কি, তো বাইআই সালামের উদাহরণ তো আপনারা জানেনই। তো এই বাইআই সালাম এটা কিন্তু আপনার কিয়াসের বিপরীত, ঠিক আছে। তো বলতেছে কিয়াসের বিপরীত, এটা কেমন যেন তার পণ্য তার কাছে বিক্রি করা হইতেছে, এটা কেমন মাথায় ধরে না আর কি। বলতেছে তারপরেও এটা গরিব মানুষের দিকে লক্ষ্য করে এই বাইআই সালামকে বৈধ করা হয়েছে, ঠিক আছে। এটা এখন সকলের জন্য বৈধ আর কি, এটা ব্যাপক বিষয় হয়ে গেছে। প্রথম দিকে এই বাইআই সালামটা যেটা বাকিতে ক্রয় বিক্রয় আর কি, মনে করেন উদাহরণ তো আপনারা জানেন যে অধিকাংশ যারা ব্যবসা বাণিজ্য লাভ করে, বিশেষ করে আমাদের আলেম উলামা যারা আছে, তারা কিন্তু এই বাইআই সালামের পদ্ধতিতে ব্যবসাটা করে থাকে আর কি। দেখা গেছে আপনার কাছে 1 লাখ টাকা আছে, তো আপনি এখন চাইতেছেন যে এই 1 লাখ টাকা কোনো দোকানদারকে দিবেন, সে এটাতে কাজে লাগায় আপনাকে পরে বছরে কিছু টাকা দিবে, ঠিক আছে। তো এখন তাকে বললেন যে ভাই আমার কাছে 1 লাখ টাকা আছে, এখন আপনি তাকে বললেন আচ্ছা ঠিক আছে, আমি আপনার দোকানের যত মাল আছে সমস্ত মাল আমি আপনার 1 লাখ টাকা দিয়ে কিনে নিলাম, ঠিক আছে। তখন তাকে আপনি 1 লাখ টাকা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে তখন তার কাছে 1 লাখ টাকা কিন্তু চলে গেল, আপনার মাল আপনি বুঝে পাইলেন, ঠিক আছে। এরপরে ওই ব্যক্তি বলল আচ্ছা ভাই আপনার কাছে আমি এগুলো বিক্রি করে দিলাম, তবে টাকা আপনি এখন পাবেন না, টাকা আপনি 1 বছর পরে এই টাকা পাবেন আপনি, ঠিক আছে। তো এই যে বাকিতে ক্রয় বিক্রয়, এটা কিন্তু বাইয়ে সালাম। তো এটা কিয়াসের বিপরীত আর কি, কারণ দেখা গেছে কেমন যেন আপনার যে ব্যক্তিরা জিনিসটা কিনতেছে কেমন যেন তার হাজত নাই, ঠিক আছে, কিন্তু যা যে এটা কিন মানে যার টাকাটা দরকার তার তো হাজত আছে, এখন সে আসলে তার সাথে কোন পদ্ধতি লেনদেন করবে, ঠিক আছে। ধরেন এক ব্যক্তির টাকার দরকার, এখন আপনার জিনিসের দরকার নাই, তো এখন আপনার জিনিসের দরকার নাই, তো আপনি তারপরেও তাকে টাকাটা কিভাবে দিন, এবং আপনার লাভও দরকার আছে, কারণ এতগুলা টাকা আপনি তাকে দিয়ে রাখবেন, আপনার লাভ না হলে তো আপনি দিবেন না, মানুষ লাভ ছাড়া কিছু করে না। তো এখন এই যে বাইয়া সালাম, এটা কিন্তু অনেকটা কিয়াসের বিপরীত হয়, বলতেছে তারপরেও এটা মূলত গরিব মানুষের জন্য এটা জায়েজ করা হয়েছিল। পরবর্তীতে গরিব ধনী ফুকারা মিসকিন
সকলের জন্যই আহ, হচ্ছে আপনার এটা বৈধ করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ওনারা বলতেছে যে অনেকে জয়েন হইতে পারতেছে না, প্রায় 4-5 জনের মতো। একজনে মেসেজ করে বলে দেন যে অ্যাপস ইনস্টল করে বা অ্যাপস আপডেট করে যেভাবে হোক তারা যেন জয়েন হয়। জয়েন না হতে পারা তো কোনো বিষয় বুঝতেছি না, হয়তো কি সমস্যা কে জানে। আচ্ছা, তারপরে 109 নম্বর কায়দা, আল হাদিসাতু ইদা ওয়াকাত ওয়ালাম ইয়াজিদিল মুআউবিলু জওয়াবান ওয়া নাজরান ফি কুতুবি আসহাবিনা ইয়াস্তামবিতু মিন গায়রিহা ইম্মা মিনাল কিতাবি আও মিনাস সুন্নাতি আও গায়রিহিমা মিম্মাল আকওয়া ফাল আকওয়া। এখানে একটা বিশাল বড় এবারত আর কি, দেখেন কি বলতেছে। বলতেছে মিউট করে রাখি, হ্যাঁ আমরা মিউট করে রাখি। মিউট করে রাখি। বলতেছে যে আল হাদিসাতু, নতুন কোনো বিষয়, ইদা ওয়াকাত, যখন সেটা সংগঠিত হয়, হ্যাঁ, ওয়ালাম ইয়াজিদিল মুআউযিলু, এবং ওইটার কোনো ব্যাখ্যাকারী পাওয়া যায় না। কোথায়? ওয়ানাজরান, মানে কোনো ব্যাখ্যাকারী আমাদের ফি কুতুবি আসহাবিনা, আমাদের আসহাবদের কিতাবের মধ্যে কোনো জবাব এবং কোনো ব্যাখ্যাকারী যদি আহ, না পাওয়া যায় আর কি। বলতেছে ইয়াস্তামবিতু মিন গায়রিহা ইম্মা মিনাল কিতাব, বলতেছে তাহলে এটা আহ, ইস্তেমবাদ করতে হবে হয়তো কিতাব থেকে অথবা সুন্নাহ থেকে, অথবা কিতাব সুন্নাহর থেকে অধিক শক্তিশালী যেটা সেটার ভিত্তিতে, অর্থাৎ কোরআন হাদিস, হ্যাঁ, ইত্যাদি থেকে আর কি। যেটা গ্রহণযোগ্যতার বিচারে প্রথমে আল আকওয়া ফাল আকওয়া, এই দিক থেকে আর কি, প্রথমে কোরআন, তারপরে সুন্নাহ, তারপরে ইজমা, তারপরে কিয়াস, এভাবে আর কি। ঠিক আছে, অর্থাৎ এটা তো স্পষ্টই যে আপনার কোরআন অথবা হাদিসে বর্ণিত না। ঠিক আছে, একটা নতুন বিষয়, ধরেন এটা কোরআনেও নাই হাদিসেও নাই, এরকম তো কত মাসলা আছে, অভাব নাই, কোরআনে নাই হাদিসে নাই। তো বলতেছে এবং এটার কোনো ব্যাখ্যাও নাই। বলতেছে ওই সমস্ত আহ, ব্যাখ্যা, হ্যাঁ, এগুলো যদি এরকম কোরআন হাদিসে না পাওয়া যায়, তাহলে প্রথমে এটা এরকম কোরআন হাদিস থেকে দেখবে, কোরআন হাদিসে না পাওয়া গেলে এটা আমাদের আসহাবদের যারা কিতাব আছে ওই কিতাবের মধ্যে তারা ইস্তেমবাদ করবে। অর্থাৎ আল আকওয়া ফাল আকওয়া পর্যায়ক্রমে তারা এভাবেই আপনার ইস্তেমবাদ করে তার সমাধান বের করবে আর কি। আচ্ছা, তারপরে 110 নম্বর কায়দা, আল হাদিসাতু মাহমা উখিজাত শুবুহাম মিনাল আসলাইনি ওয়াহিয়া মুনকাসিমাতুন আলা ওয়াজহাইনি ফাইন্নাহুমা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইন। বলতেছে আল হাদিসাতু, হাদিসা মানে হচ্ছে নতুন সংগঠিত বিষয়। মাহমা, মাহমা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আর কি। ঠিক আছে, উখিজাত শুবহাম মিনাল আসলাইন, বলতেছে নতুন সংগঠিত বিষয় মাহমা যতক্ষণ পর্যন্ত, বা মাহমা অর্থ কখনো আসে, কখনো বলতেছে উখিজাত শুবহাম মিনাল আসলাইন, আসলাইন মানে হচ্ছে মূলনীতি আর কি, আসলুন আসলাইন মানে দুইটা মূলনীতি, দুইটা মূলনীতির সাথে সামঞ্জস্য রাখে কখনো, হ্যাঁ, ওয়াহিয়া মুনকাসিমাতুন আলা ওয়াজহাইন। এখন ওই বিষয়টা যদি দুই ভাগে বিভক্ত হয় তাহলে বলতেছে ফাইন্নাহুমা তুরাদ্দু ইলা কুল্লি ওয়াহিদিন মিনাল কিসমাইন, তাহলে বিষয়টিকে উভয় মূলনীতির দিকেই, হ্যাঁ, প্রত্যাবর্তন করতে হবে। ঠিক আছে, যেমন এটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বিষয়টা। যেমন হেবা তো দুই প্রকার, হ্যাঁ, এর মধ্যে একটা হিবার একটা প্রকার হচ্ছে হিবাবিল আইওয়াজ। হিবাবিল আইওয়াজ কাকে বলা হয়? হিবাবিল আইওয়াজ হচ্ছে বিনিময়ের শর্তে দান করা। অর্থাৎ আপনি একজনকে বলতেছেন ভাই আমি আমার ফোনটা তোমাকে দিব, তবে শর্ত হচ্ছে তুমি তোমার হাতের ঘড়িটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, আমি তো মোবাইলটা এমনিতে আমাকে দিয়ে দিব, তোমাকে দিয়ে দিব, কিন্তু তোমার হাতের ঘড়িটা আমাকে দিতে হবে, এরকম একটা শর্ত থাকে করছেন আর কি। তো এই যে শর্তের বিনিময়ে আপনার মোবাইলটাকে দিয়ে দিবেন, এটাকেই বলা হয় হিবাবিল আইওয়াজ। এখন এই হিবাবিল আইওয়াজ এটা তো আপনার সরাসরি এরকম হিবা হয় না,
কিন্তু কেমন যেন হিবার মতোই আর কি। হ্যাঁ, ঠিক আছে। কারণ হিবাও যেমন নাকি দেখা গেছে অন্যের হস্তগত হতে হয়, হস্তগত হলেই সেটা অন্য মালিকানা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, এরপরে এটার মধ্যেও যে হিবার মধ্যে যেমন নাকি হস্তান্তর করার বাধ্যকতা নাই। হ্যাঁ, আপনি কেউ আপনাকে হাদিয়া দিতে যদি না চায়, আপনি কি তার কাছ থেকে জোর করে হাদিয়া নিতে পারবেন? পারবেন না। ঠিক আছে না? কারণ এখানে তো হিবা, এটা তো হলো দান। তো দান তো আর কেউ জোর করে নিতে পারে না। ইচ্ছা করে না আপনাকে দিলে আপনি নিতে পারবেন। এখন ওই তো এইটাও তো অনেকটা হিবার সাথে সামঞ্জস্য রাখতেছে। যদিও এখানে একটা শর্ত পাওয়া গেছে, কিন্তু কেমন যেন এটা হিবার মতো একটা শর্ত, হিবার মতোই হয়ে গেছে আর কি। এই জন্য এটাকে নাম দিছে হিবা বিল ইওয়াজ। এখন আবার এটা যেহেতু বিনিময়ের দিক থেকে মানে বিনিময় বিনিময়ের একটা শর্ত এখানে লাগাইছে, এই দিক থেকে এটা আবার বায়ের সাথে সম্পর্ক রাখতেছে। তো এই দিক থেকে এটার ভিতরে আবার ক্রয় বিক্রয়ের বিধানও কার্যকর হবে। ঠিক আছে? অর্থাৎ একটা জিনিস এটার ভিতরে দুই দিকে লক্ষ্য করা হবে। হিবার দিকেও যেমন এই জিনিসটা ফিরতে পারে, আবার বিধিবিধান অর্থাৎ ক্রয় বিক্রয়ের দিকেও এটার ফিরবে, এবং ওই হুকুম এটার মধ্যে প্রত্যাবর্তন হবে আর কি। এটাই কিন্তু বলছে যে এটাকে উভয় মূলনীতির দিকে প্রত্যাবর্তন করা হবে, যখন যে মূলনীতি খাটে ওই অনুযায়ী হুকুম হবে। যেমন যদি আপনার সম্পত্তি হয়, জমি জামা এরকম সম্পত্তি হয়, তাহলে সেখানে সুফা কার্যকর হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে দেখা গেছে হক্কে সুফা এটা কিন্তু হিবা করলে এটা আপনি হক্কে সুফা সুফার যে অধিকার, এই সুফার অধিকার কিন্তু ক্রয় বিক্রয়ের সময় সুফাটা কার্যকর হয়। আর এমনি কাউকে দান করে দিলে কিন্তু ওই হক্কে সুফা আপনি দাবি করতে পারবেন না। মানে আপনার বাড়ির পাশে একটু জায়গা আছে, এখন এটা আপনি বিক্রি করে দিবেন। এখন আপনার বাড়ির সাথে যে আরেক লোক, ধরেন সে চাইতেছে আপনার জায়গাটা কিনতে। এখন এখন তার কিন্তু একটা অধিকার আছে আপনার জায়গাটা কিনবে সে, কারণ এখানে হককে সুফা সাবেত হবে। এখন আপনি যদি এটাকে আরেকজনকে দিতে চান, কিসের বিনিময়ে? মানে আপনি যদি হাদিয়া হিসেবে কাউকে দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে হককে সুফা সাবেত হবে না। কারণ হাদিয়া দিলে তো এটা এটা হাদিয়া হয়ে গেছে, এটা এখানে হককে সুফা কখন সাবেত হবে? যখন ক্রয় বিক্রয় হবে তখন না। এখন এই যে আপনি যদি তাকে এটা কাউকে এমনভাবে দিতে চান যেটার ভিতরে আপনার শর্ত আছে, হিবা বিল ইওয়াজ যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা ক্রয় বিক্রয়ের হুকুমে সাব্যস্ত হবে এবং এখানে হককে সুফা কার্যকর হবে। হ্যাঁ, এবং এখানে যদি দেখা গেছে যত ধরনের বিক্রয়ের হুকুমাদি থাকে সবকিছু এখানে প্রমাণিত হবে। বুঝতে পারছেন? যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো সমস্যা থাকে তাহলে বলবেন। আচ্ছা, তারপরে 111 নম্বর কায়দা, আল হুদুদু তুদরাউ বিশুবুহাত। এটা একদম স্পষ্ট কায়দা যে সন্দেহের দ্বারা শরঈ যত শাস্তি আছে রহিত হয়ে যায়। এই স্পষ্ট। দেখা গেছে কেউ তার স্ত্রীর সাথে বলতে স্ত্রীর ধরেন স্ত্রীর বাদী আছে, তারও বাদী আছে। এখন স্ত্রীবাদীর সাথে সহবাস করছে এবং সে মনে মনে বলতেছে যে হ্যাঁ, এবং সে বলতেছে যে আমি তো মনে করছি হ্যাঁ যে আমার জন্য তা হালাল। হ্যাঁ, তাহলে তাকে শরঈ শাস্তি দেওয়া হবে না, অর্থাৎ হদের যেই হুকুমে তার উপর প্রয়োগ হবে না। ঠিক আছে? তবে তাকে সাবধান হিসেবে তাকে কাজে চাইলে কিছুটা শাস্তি তাকে দিতে পারে। ঠিক আছে? অনুরূপভাবে যত ধরনের হুদুদ চুরি করছে, এখানে আপনি সাক্ষ্য দিতেছেন, আপনি 100-100 নিশ্চিত না, আপনি বলতেছেন যে আমি তো মনে হয় তারাই দেখছিলাম সে চুরি করতেছিল, তাইলে এটা কার্যকর হবে না। ঠিক আছে? 100-100 আপনার হচ্ছে কি পাওয়া লাগবে? নিশ্চয়তা থাকা লাগবে। যদি 100-100 নিশ্চয়তা আপনি দিতে পারেন, তাইলেই শাস্তি হুদুদ কায়েম হবে, আর না হলে হুদুদ কায়েম হবে না। এরপরে 112 নম্বর কায়দা, আল হারবু খিদআতুন। বলতেছে যুদ্ধ একটা কৌশলের নাম। আল হারব মানে হচ্ছে যুদ্ধ, খিদআতুন কৌশলের নাম। এর মানে কি? একদম স্পষ্ট কায়দা, স্পষ্ট উদাহরণ যে যুদ্ধের মধ্যে আপনি তো জানেন, আপনারা হাদিসের মধ্যে মনে হয় গেছে না, ফিকহি মাসলা কোথায় আছে যে 3 জায়গাতে মিথ্যা কথা বলা জায়েজ আছে। একটা হচ্ছে যুদ্ধের ময়দানে, আরেকটা হচ্ছে স্ত্রীকে খুশি করার জন্য, আরেকটা হচ্ছে আপনার 2 ব্যক্তির মধ্যে যদি কোনো ঝগড়া হয় তাদের মধ্যে মীমাংসা মিটিয়ে দেওয়ার জন্য একটু মিথ্যা কথা বলে তাদের মধ্যে যেন ঝগড়া না বাঁধে, তারা যেন তাদের মধ্যে যেন ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, ওই রকম
জায়গাতে মিথ্যা কথা বলার অবকাশ আছে। এই ৩ জায়গা ছাড়া আর কোথাও মিথ্যা কথা বলার অবকাশ নাই। মৃত্যুর মুখে পতিত হইলে মিথ্যা কথা বলা, সেটা তো হচ্ছে আরেক হিসাব, তো হচ্ছে উজুরের কারণে। কিন্তু উজুর ছাড়া এই ৩ জায়গাতে মিথ্যা কথা বলার অবকাশ আছে। এর মধ্যে একটা হচ্ছে যুদ্ধের ময়দান। সেখানে আপনি মিথ্যা কথা বলে কৌশল অবলম্বন করে আপনি দেখা গেছে বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারবেন, ঠিক আছে। তবে লক্ষ্য রাখতে হবে যে কৌশল অবলম্বন করতে গিয়ে যেন ওয়াদার খেলাফ কোনো কাজ করে না বসেন। তাদের শত্রুদেরকে ওয়াদা দিয়েছেন যে আমরা আগামীকাল ফজরের আগে আমরা তোমাদের উপর আক্রমণ করব না, ওয়াদা দিচ্ছেন। তো পরবর্তী দেখা গেছে ভোর 4টার সময় শত্রুদের উপর আক্রমণ করে বসছেন, তাহলে আপনি ওয়াদা খেলাফ কাজ করলেন, এটা কিন্তু হবে না, এটা করা যাবে না, এটা আবার ওয়াদার খেলাফ কাজ হবে, হারাম হবে। আচ্ছা, এরপরে 113 নম্বর কায়দা, হুরমাতুল মিলকি বিআতিবারি হুরমাতুল মালিকি। বলতেছে মালিকানার যে হুরমত, এটা মালিকের মর্যাদার উপর নির্ভর করে হয় আর কি। মানে মালিক, হুরমত মানে হচ্ছে মর্যাদা আর কি। কোনো বস্তুর মালিকানার মর্যাদা এটা নির্ভর করে মালিকের মর্যাদার উপরে, ঠিক আছে। যেমন কোনো মুসলিম ব্যক্তি, বা কোনো জিম্মি ব্যক্তি, দেখা গেছে তারা সম্মানিত ব্যক্তি, তাদের সম্পদের উপরে হস্তক্ষেপ করা জায়েজ নাই, ঠিক আছে। শরঈ উজুর ছাড়া কারো সম্পদে হস্তক্ষেপ করতে পারবেন না। যদি কোনো উজুর থাকে, ঠিক আছে, তাহলে মুসলমান বা জিম্মি যে আছে, জিম্মি মানে কি, যে মুসলমান দেশে বসবাস করতেছে নিরাপত্তার সার্টিফিকেট নিয়ে, যে ভিসার মাধ্যমে আর কি, এরকম আর কি, বর্তমান যেটা ভিসাকে বলে, যেটাকে বলি ভিসা বলে। তো এরকম ইয়া থাকলে আপনি তাকে কি করতে পারবেন না, তার সম্পদে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু হরবি যদি হয় তাহলে কিন্তু আপনি তার সম্পদে হস্তক্ষেপ করতে পারবেন, কারণ হরবি তার শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে হচ্ছে এমন মালিক যার কোনো হুরমত নাই, যার কোনো সম্মান নাই, বা জন্য যার রক্ত হচ্ছে মুসলমানদের জন্য পবিত্র, কাফের আর কি। তো তার সম্পদে আপনি হস্তক্ষেপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে 114 নম্বর কায়দা, আল হুররু লা ইয়াদখুলু তাহতাল ইয়াদি ফালা ইউজমানু বিল গযবি ওয়ালাউ সাবিয়্যা। বলতেছে আল হুর, স্বাধীন ব্যক্তি, লা ইয়াদখুলু তাহতাল ইয়াদ, এটা কারো হাতের নিচে দাখিল হয় না। হাতের নিচে দাখিল হয় না মানে স্বাধীন ব্যক্তি কারোর অধীনে আসে না, ঠিক আছে। বলতেছে এই জন্য তাকে ছিনতাইয়ের কারণে জরিমানা ধরা যাবে না। বলতেছে ওয়ালাউ সাবিয়ান, যদিও সে শিশু হয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আপনাকে কেউ ছিনতাই করে নিয়ে গেছে, ঠিক আছে, এখন ওখানে আপনার মৃত্যু হয়ে গেছে। তো দেখা গেছে অপহরণকারী যে আছে, সে এই যে আপনাকে অপহরণ করছে, তার জন্য কিন্তু কোনো জরিমানা দিতে হবে না। কিন্তু পক্ষান্তরে সে যদি কোনো গোলামকে কি করতে হতো, মানে গোলামকে অপহরণ করে নিয়ে যাইতো, আর ওই গোলামটা যদি মারা যাইতো, হুম, তাইলে কিন্তু ওই যে অপহরণকারী আছে তার উপর জরিমানা আসতো, কারণ গোলামটা মারা গেছে। গোলাম একটা সম্পদ, তার জরিমানা দেওয়া লাগবে, ঠিক আছে। আর যদি ওই অপহরণকারীকে পাওয়া না যায়, তাহলে তার ওয়ারিসদের থেকে ওই ক্ষতিপূরণ আদায় করা হবে আর কি, বুঝতে পারছেন। সে ছিনতাই করে নিয়ে গেছে, এটা হচ্ছে আরেক অপরাধ, ওইটা ভিন্ন মাসলা। কিন্তু জাস্ট ছিনতাই করা, এটার কারণে কোনো জরিমানা আসবে না। আচ্ছা, তারপরে 115 নম্বর কায়দা, আল হাক্কু ইযা কানা মিম্মা লা ইয়াতাজাজ্জাউ ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লিন আল কামাল। বলতেছে যে আল হক, হক, এটা ইদা কানা, যখন এমন হয় যে মিম্মা লা ইয়াতাজাজ্জাউ, এটা জুজ করা যায় না, অর্থাৎ এটা বন্টনযোগ্য না, এটার কোনো ভাগ করা যায় না। বলতেছে ফাইন্নাহু ইয়াসবুতু লিকুল্লিন আলাল কামাল, তাহলে এটা সকলের জন্য পূর্ণভাবে সাব্যস্ত হবে। অর্থাৎ এটা এমন একটা হক, এটাকে আপনি ভাগ করতে পারতেছেন না। যদি ভাগ করতে না পারেন, তাহলে সকলের জন্য এই হকটা পূর্ণভাবে সাব্যস্ত হবে। যেমন রাস্তা ধরেন, তো রাস্তা এটা কি এমন নাকি যে আপনার বাড়ির রাস্তা, আপনি 1 ফিট নেবেন, আরেকজনে দিবেন আরেক ফিট, আরেকজনের আরেক ফিট, তো আপনি 1 ফিট দিলে আপনি কি 1 ফিট দিয়ে চলাচল করতে পারবেন?
বা আপনি একটা গাড়ি নিয়ে আসলেন, তখন কি আপনি 1 ফিট দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন? পারবেন না। তো এই জন্য এটা এমন একটা হক, এটা কিন্তু আপনি ভাগ করে নিজের অধীনে নিয়ে আসতে পারবেন না। সকলকে এরকম করে দিতে পারবেন না, এমন না। যদি এমন হয় যে রাস্তা ভাগ করা যাইতেছে বা ওইরকম পরিস্থিতি পরিবেশ আছে, তাহলে ভিন্ন হিসাব। কিন্তু মুতলাকভাবে এরকম হক হইলে এটা সকলের জন্য প্রমাণ হবে। তারপরে 116 নম্বর কায়দা, আল হক্কু লা ইয়াসকুতু বিতাকাদুমিজ জামান। বলতেছে হক লা ইয়াসকুতু, সাকাত হয় না, বিতাকাদুমিজ জামান। হ্যাঁ, জামান তাকাদুম মানে হচ্ছে দীর্ঘ সময় আর কি, দীর্ঘ জমানা বা কাল ক্ষেপণের কারণে, জমানা দীর্ঘ হওয়া যাওয়ার কারণে হকটা সাকাত হয় না। ঠিক আছে, কেউ আপনাকে অপবাদ দিছে বা কোনো ব্যক্তির উপর কিসাস আবশ্যক হয়েছে বা যে কোনো ধরনের হক, তো আপনি কারো কাছে টাকা পাইবেন, হ্যাঁ, এখন 2 বছর হয়ে গেছে, এই জন্য কি টাকা হক মাফ হয়ে গেছে নাকি? এরকম নাকি? না, এরকম না। যত জামানায় অতিবাহিত হোক, 15 বছর হলে 20 বছর, যাই বছর যত হোক, কেয়ামতের আগ পর্যন্ত সময় গেলেও কেয়ামতের দিন হলে ওই হক ধরা লাগবে। কারণ যদি এরকম হক যদি সময়ের কারণে রহিতই হয়ে যেত, তাহলে তো আর কেয়ামতের দিন বান্দার হকের বিচার আর হইতো না। জন্যে এটাই বলছে। তারপরে 117 নম্বর কায়দা, আল হাক্কু মাতা সাবাতা লা ইয়াবতুলু বিত্তাখিরি ওয়ালা বিল কিতমানি। সো হক যখন সাবেত হয়ে যায়, তখন এটা বিলম্ব করা কিংবা গোপন করার দ্বারা বাতিল হয় না। এটাও তো আগেরটার মতোই, স্পষ্টই। তারপরে 118 নম্বর কায়দা, আল হুকুকুল মুজাররাদাতু লা ইয়াজুজুল ইতিয়াজু আনহা। বলতেছে হুকুকে মুজাররাদা যেগুলো, অর্থাৎ যেই সমস্ত হক, হ্যাঁ, দেখা যায় না, বলতেছে ওই সমস্ত হক, এগুলা লা ইয়াজুজুল ইতিয়াজু আনহা, এগুলো বিনিময়যোগ্য নয়। ঠিক আছে, যেমন হককে সুফা, হককে সুফা, এটা কি দেখা যায়? দেখা যায় না। হ্যাঁ, তো বলতেছে এটা বিনিময়যোগ্য না। তো এই হককে সুফার বিনিময়ে যদি কেউ কারোর সাথে কোনো কিছুর বিনিময়ে সন্ধি করে, তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। কেমন? এটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন যে আগে যেটা বলছিলাম, যে আপনার বাড়ির পাশের রাস্তাটা বা বাড়ির পাশের জমিনটা আপনি বিক্রি করবেন, তো এইটার লগের যে লোক, সে এসে বলতেছে ভাই, আহ, এখন মনে করেন এটা যার কাছে বিক্রি করবেন, সে ওই ওই ব্যক্তি, মানে আপনি, আপনার যে বিক্রি করবো আর কি, এবং যার পাশে আপনার বাড়িটা, সে আপনার কাছে বিক্রি করতে চাইতেছে না, সে বিক্রি করতেছে আরেকজনের কাছে, যার বাড়ি এখানে না। অথচ হক সুগার অধিকার তো আপনার। এখন ওই ব্যক্তি যার কাছে বিক্রি করতে চাইতেছে, আপনি তার কাছে গিয়ে তার সাথে একটা চুক্তি করলেন যে ভাই আপনার ওই জমিনটা আমারে দিয়ে দেন, বা ওই অধিকারটা আমারে দেন, এটা আমি নিমু, আপনি এটার বিনিময়ে আমি এত টাকা দিব বা এটা করবো সেটা করবো। বলতে এই যে বিনিময়, কারণ হক সুফা এটা দেখা যায় না, হ্যাঁ, যেটা বিনিময় করলে এই হক সুফা বাতিল হয়ে যাবে, এটা জায়েজ হবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে 119 নম্বর কায়দা, আল হকুল ওয়াহিদু ইয়াজুজু আই ইয়াসবুতা ফি মাহাল্লাইনি। বলতেছে হককে ওয়াহেদ, একটা হক, এটা জায়েজ আছে আই ইয়াসবুতা ফি মাহাল্লাইনি, একাধিক জায়গা, মানে 2 জায়গায় প্রমাণ করা। ঠিক আছে, যেমন ধরেন আহ, কেউ আপনার কাছে 1000 টাকা পায়, ঠিক আছে, বা আপনি কারো কাছে 1000 টাকা পান। এখন আবার আপনি একজনের জামিন বানায় দিলেন, হ্যাঁ, আহ, এখন ওই ব্যক্তি জামিনের কাছে যে আছে কাফিল, তার কাছেও চাইতে পারবে, আবার মানে আপনি তার কাছেও চাইতে পারবেন, আবার যার কাছে টাকা পান তার কাছেও চাইতে পারবেন। ধরেন আপনি 1000 টাকা অমুক একজনের কাছে পান, তো এখন ওই ব্যক্তি একজনের জামিন বানাইছে যে ভাই আমার কাছে তো অনেক সময় থাকে না, বা আমি আমার সাথে যোগাযোগ করতে না পারলে আমার যে 1000 টাকা আপনি আমার কাছ থেকে পান, এটা আপনি অমুকের কাছে চাইেন। তো এখন আপনি ওই সে যারা জামিন বানাইছিল, যার কাছ থেকে আপনি টাকা পান, ওই ব্যক্তি ছাড়াই পরে যে যারে কাফিল বানাইছে তার কাছেও আপনি চাইতে পারবেন, আবার যে সরাসরি আপনার টাকাটা নিছে তার কাছেও চাইতে পারবেন। এই উভয় জায়গাতেই এই হককে ওয়াহেদ, এই ঋণের হকটা সাবেত হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে 120 নম্বর কায়দা, আল হাকিকত তুত্রকু বিদাল্লাতিল হাল ও তুত্রকু বিদাল্লাতিল ইস্তেমাল ওয়াল আদা। বলতেছে হাকিকত দাল্লাত হালের কারণে ছেড়ে দেওয়া হয়, দাল্লাত ইস্তেমালের কারণে এটাও কারণে কখনো ছেড়ে দেওয়া হয় আর কি। অর্থাৎ
অবস্থার প্রেক্ষিতে এবং প্রচলন অভ্যাসের কারণে, আদতের কারণে হাকিকত কখনো ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, কোনো ব্যক্তি কসম করছে আমি গোশত খাবো না, আহ, এখন সে আপনার মানুষের গোশত যদি খায় অথবা শুকরের গোশত খায় তাহলে কিন্তু কসম ভঙ্গ হবে না। কারণ হচ্ছে দালালতে হাল এখানে উদ্দেশ্য, দালালতে হাল ধরা হয়েছে এখানে। কারণ গোশত খাবো না এর দ্বারা মূলত নর্মালি গোশত আর কি, গরুর গোশত, মুরগির গোশত, ছাগলের গোশত, পাখির গোশত, এই যে বৈধ গোশতগুলো আছে, এই বৈধ গোশতগুলা এখানে উদ্দেশ্য। ঠিক আছে, তো এই জন্য যদি মানুষের গোশত বা শুকুরের গোশত বা হারাম কোনো গোশত খায়, কুকুরের গোশত, তাহলে কিন্তু সে কসম ভঙ্গকারী হবে না। যদিও এটা খাওয়া হারাম, সেটা ভিন্ন হিসাব। আচ্ছা, তো আজকে কাওয়াইদুল ফিকে এই পর্যন্তই। হুম, তো উসুল ইফতাটা আমরা একটু ধরি। আমরা এখন আমাদের যেহেতু অনেকগুলো দরস মিস গেছে, তো আমাদের মনে করেন সপ্তাহে 3টা দরস তো আমাদের এমনিতেই হয়, আমরা 4টা 5টা পর্যন্ত করার চেষ্টা করবো আর কি। আগে থেকে জানিয়ে দেওয়া হবে, যেমন আগামীকাল আবার দরস হবে ইনশাল্লাহ। সবাই থাকবেন, আজকে যারা আছেন সবাই থাকবেন, এমনকি যারা ছিলেন না অনেকেই দেখাইতেছে যে সমস্যা নেটের। এখন তো নেটের সমস্যা হওয়ার কথা না, কারণ আজকে দেখলাম যে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছে, এতদিন হোয়াটসঅ্যাপে ঢুকতে পারি নাই। হ্যাঁ, তো এই নেট বন্ধ থাকার কারণে সরকারের মিলিয়ন মিলিয়ন ডলার, ওই দিন দেখলাম একটা নিউজে আপনার প্রায় $12 মিলিয়ন 5 দিনে, 5 দিন নেট বন্ধ ছিল, একদম প্রথম 5 দিন $12 মিলিয়ন সরকারের লস হয়েছে। সরকারের না তো, সারা বাংলাদেশে যত আবার বড় বড় আইটি সেক্টরগুলো আছে, লাখ লাখ কোটি কোটি ডলার তাদের লস হয়েছে। এমনকি যারা বড় বড় ফিল্মসার আছেন তারা ভারতের, বাংলাদেশের সীমানাতে গিয়ে ভারতের সিম দিয়ে নেটওয়ার্ক চালাইছে, কারণ এতে ক্লায়েন্ট যারা আছে তারা হাতছাড়া হয়ে গেলে সমস্যা। বুঝতে পারছেন? তো আমাদের তো আলহামদুলিল্লাহ তারপরে আমরা টিকে আছি। বিশেষ করে যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তারা তো অবস্থা খুবই খারাপ। নেট ছাড়া আছে সারা দুনিয়া, নেটের উপরে আপনার ইয়া হয়ে গেছে, নেটের মুখাপেক্ষি হয়ে গেছে আর কি। যাই হোক, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। হ্যাঁ, দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাইতেছে আর কি। আজকেও তো দেখছেন অনেক কিছু হয়েছে, তো বলা যায় না কখন কি ঘটে যায় আর কি। যাই হোক, আমরা আমাদের কাজ চালাতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, তো উসুল ইফতার একটু দেখেন। আসলে উসুল ইফতার আজকে যে পড়াগুলো আমি একটু দেখলাম, ওগুলো তেমন কঠিন না, বা এগুলো নতুন কোনো পড়া না। মানে এই এই সেম পড়া আপনারা সরহ উকুদে পড়বেন, আবার অন্য কিতাবেও আপনারা ইতিমধ্যে পড়ে আসছেন, আবার ওই যে কিতাব পরিচিতির মধ্যেও আসছে। ওই সিয়ারে জহিরের 6টা যে কিতাব আছে না, ওই কিতাবগুলোর সম্পর্কে একটু পরিচিতি, এরপরে আর কয়েকটা পড়া আর কি। দেখেন একটু, আমি আপনাদেরকে দেখায় দিই, কিছুটা পড়ে দেই, পুরা তো পড়ার সময় নেই, পড়াটা একটু দেখায় দিই। দেখেন, আমাদের পড়া হবে কোন জায়গা থেকে? আমাদের পড়া হবে আপনার এখান থেকে আর কি, তবকাতুল ফুকাহা ও শাফিঈয়া। শাফি মাযহাবের ফুকাহাদের তবকা, এখান থেকে আমাদের পড়া হবে আর কি। এই যে তবকাত, এই দেখেন তবকাতুল ফুকাহা, দেখছেন? এটা ফুকাহাদের অধ্যায় আর কি। ঠিক আছে, তো এখানে হানাফি ফকিহদের স্তর কিন্তু ইতিমধ্যে আমাদের উস্তাদ যিনি পড়িয়েছেন। ঠিক আছে, তো যেহেতু বুধবার দিনের দরস, উনি তো সোমবারে থাকেন, তো ইনশাল্লাহ আগামী দরস থেকে উনি থাকবেন। তাছাড়া ওনাকে আমি জানাইও নাই যে আজকে দরস হবে।
মোটামুটি আজকে, গতকালকে উনি একটা সমস্যা ছিল, আজকে দেখলাম যে মোটামুটি ভালোই কাজ করতেছে আর কি। হ্যাঁ, তেমন সমস্যা হয় নাই। যাই হোক, আশা করি ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আর কি পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, তখন হয়তো আবার নতুন করে কাহিনী ঘটতে পারে আর কি। আচ্ছা, তো এখানে তবকাতুল ফুকাহা এর প্রথম, এরপরে নিয়ে আসা তবকাতুল ফুকাহাউল হানাফিয়া, হানাফি ফকিদের স্তর। হ্যাঁ, এর আগে গেছে আপনার তাকলিদের স্তরগুলা, এরপরে আছে হানাফি ফকিদের স্তর। ঠিক আছে, তো এইগুলা কিন্তু পড়ানো হয়ে গেছে। এরপরে এই মুলাহাজা পর্যন্ত চলে গেছে, আমি তো মোটামুটি ধরেছি। তারপরে তবকাতুল ফুকাহা শাফিঈয়া। হ্যাঁ, এইগুলো আর কি এখান থেকে বাকি আছে আর কি। এখানে হানাফি ফকিদের যে স্তরগুলো আমরা পড়ছি, অনুরূপভাবে শাফি মাযহাব যেহেতু একটা প্রসিদ্ধ মাযহাব, হানাফি মাযহাবের পরেই কিন্তু শাফি মাযহাবের স্তর, তারপরে মালিকি, তারপরে হচ্ছে হাম্বলি। তো শাফি মাযহাবের এখানে ৫টা স্তর বলবে আর কি। এর মধ্যে দেখেন, ফাত্তাবকাতুল উলা হিয়া তাবকাতুল মুজতাহিদুল মুতলাক আল মুস্তাকিল। প্রথম স্তর হচ্ছে স্বাধীন মুস্তাহিদে মুতলাকের স্তর, অর্থাৎ যারা একদম উপরের স্তর, যারা সরাসরি নিজেরা মাসলা মাসাইল ইস্তেমবাদ করেন স্বাধীনভাবে। স্বাধীনভাবে বলতে কোরআন হাদিসের উপর ওনারা ভিত্তি করেন। দেখেন ওনাদের সংজ্ঞা পর্যন্ত এখানে নিয়ে আসছে, আপনারা একটু মোতালা করেন এগুলা। হ্যাঁ, এগুলা বললাম, এগুলো এবারত কিন্তু সহজে, অত কঠিন না। ঠিক আছে, তারপর তো উনি অনেক সুন্দর করে দেখছেন, পড়া প্রায় সবগুলো এবারতে আপনাকে তর্জমা বলে দিচ্ছে। তো দেখেন এখানে বলতেছে যে আপনার عرفه ابن الصلاح رحمه الله تعالى بقوله هو الذي يستقل بإدراك الأحكام الشرعية من الأدلة الشرعية من غير تقليد وتقييد بمذهب أحد। বলতেছে আপনার ইবনে সালাহ উনি বলছেন যে প্রথম স্তর কারা, বলছেন যে যিনি কোনো মাযহাবের অনুসারী এবং অনুগামী না হয়ে সরাসরি নিজেই শরঈ দলিল থেকে এবং স্বাধীনভাবে নিজেই ইস্তেমবাদ করেন, অর্থাৎ শরীয়তের যে 4 দলিল আছে ওই দলিল থেকে তিনি নিজে ইস্তেমবাদ করেন, সঙ্গে এখানে দিয়ে দিছে। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরটা এখানে কোথায়, ছোট করে নিই, নিচের দিকে তো এবার তো এটা দেখা যায় না। এই যে ওয়াত্তাবকাতুস সানিয়া, আমি স্ক্রিন শেয়ার করে রাখছি, আপনারা স্ক্রিন থেকে দেখতে পারেন। আল মুস্তাহিদুল মুতলাকুল মুনতাসিব, প্রথম ছিল আল মুস্তাহিদুল মুতলাকুল মুস্তাকিল। ঠিক আছে, মুস্তাহিদে মুতলাকে মুস্তাকিল। দ্বিতীয় স্তর হচ্ছে মুস্তাহিদে মুতলাকে মুনতাসিব, এবং এটা কাকে বলা হয় সংজ্ঞা দিছে, ওয়াহুয়াল্লাযী সাবাকা বায়ানুহু মিন ইবারাতি শারহিল মুহাজ্জাব লিল ইমাম নাওয়ী আল মানকুলাতু আন আবি ইসহাক আল ইসফারাইনি রাহিমাহুল্লাহু তাআলা। অর্থাৎ ইমামের সাথে সম্বন্ধিত মুস্তাহিদে মুতলাকের স্তর, এটাও কিন্তু স্পষ্ট। অর্থাৎ প্রথম পর্যায়ে যারা আছেন, ওই প্রথম পর্যায়ের ইমামদের মধ্যে থেকে ইমামদের উপরে যারা দ্বিতীয় পর্যায়ে আছে, যারা প্রথম পর্যায়ের ইমামের উপর ভরসা করে এবং তাদের যে নিয়মকানুন আছে, তাদের মাসলাক, তাদের নিয়মকানুনের উপরে ইস্তেমবাদ করে, তারা নিজেরা ইস্তেমবাদ করে না। ঠিক আছে, তো এরাই হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আছেন, তাদেরকে বলা হয় মুস্তাহিদুল মুতলাকুল মুনতাসিব, ওই যে নিসবতযুক্ত আর কি, মুনতাসিব। তো প্রথম স্তর হচ্ছে আল মুস্তাহিদুল মুতলাকুল মুস্তাকিল্লু, দ্বিতীয় স্তর হচ্ছে আল মুস্তাহিদুল মুতলাকুল মুনতাসিব। এরপরে তৃতীয় স্তর হচ্ছে আল মুস্তাহিদুল মুকাইয়াদ, মুস্তাহিদে মুকাইয়াদ কাকে বলা হয়, ওয়া হুয়াল্লাযী ইস্তাকিল্লু বিতাকরিরি মাযহাবি ইমামিহি বিদ-দলিল। বলতেছে মুস্তাহিদে মুকাইয়াদের স্তর হচ্ছে যিনি স্বীয় ইমামের মাযহাবকে ইমামের মূলনীতি ও কায়দার অধীন থেকে দলিল প্রমাণ দ্বারা মজবুত করার যোগ্যতা স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ উনি মাসলা বের করেন না, কিন্তু উনি হচ্ছে
দলিল প্রমাণের মাধ্যমে ইমাম যে মাসলাটা বলে গেছেন ওইটাকে আরো মজবুত করেন আর কি। হ্যাঁ, ইবনে সালাহ উনি বলতেছেন যে তাদের এলমি অবস্থান কেমন, যে তারা ফিকহ বিষয়ে অনেক জ্ঞানী থাকেন, উসুলে ফিকহ বিষয়ে ওনাদের জ্ঞান থাকে, শরঈ বিধিবিধানের দলিল সম্পর্কে ওনাদের যথেষ্ট পরিমাণে জানাশোনা থাকে। ওনারা দলিলের মাধ্যমে ইমামদের প্রথম স্তরের ইমামদের যে মাসলা মাসালা ওনারা বের করে গেছেন এগুলাকে দলিলের মাধ্যমে প্রমাণ করেন। তো এই হচ্ছে তৃতীয় নম্বর স্তর মুস্তাহিদে মুকাইয়াদ। এরপরে এখানে আবার কিছু টিকা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই যে দ্বিতীয় প্রকার যে আছে, তৃতীয় প্রকার মুস্তাহিদে মুকাইয়াদ, এই প্রকারের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু টিকা ইমাম ইবনে সালাহ উল্লেখ করেছেন। অর্থাৎ এই মুস্তাহিদে মুকাইয়াদের কিছু সিফাতের কথা উল্লেখ করা হয়েছে, যেমন মিনহা আন্নাহু কদ ইউজাদু মিনাল মুস্তাহিদিল মুকাইয়াদ আল ইস্তিকলালু বিল ইজতিহাদ ওয়াল ফাতওয়া ফি মাসআলাতিন খাসসাতিন আও বাবিন খাসসিন কামা তাকদ্দামা ফি আন-নাও'ই আল্লাযী ক্বাবলাহু। বলতেছে কখনো কখনো মুস্তাহিদে মুকাইয়াদের থেকে কোনো বিশেষ মাসলা বা অধ্যায় স্বতন্ত্র স্বাধীন ইজতিহাদ পাওয়া যায়। অর্থাৎ ওই যে মুস্তাহিদে মুকাইয়াদের কাজ কিন্তু মুস্তাহিদে মুতলাক মুস্তাকিল ওনার মতকে দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত করা, এটাই কিন্তু ওনার মেইন কাজ। কিন্তু কখনো কখনো আবার উনি নিজেও কি করেন, আপনার ইস্তেহাদ ইস্তেমবাদ করেন, এটাই বলছে। এলে একটা টিকা, দ্বিতীয় একটা টিকা বলছে যে আন্না মিসলা হাদাল মুস্তাহিদুল মুকাইয়াদি মিন ওয়াজাইফা তাখরিজ আলা মাযহাব ইমামিহি। ওই যে ইমামের মাযহাবের উপর উনি কখনো কি করেন, তাখরিজ করেন। তাখরিজের আবার দুই অর্থ। হ্যাঁ, অর্থাৎ প্রথম অর্থ হচ্ছে যে ইমাম থেকে কোনো মাসলায় যদি নস বিদ্যমান না থাকে তখন তিনি ইমামের মূলনীতি এবং শর্ত অনুযায়ী ওই যে ওই মাসলা আছে ওই মাসলার হুকুম তাখরিজ করেন। হ্যাঁ, ইমাম থেকে নস নাই কিন্তু ইমামের মূলনীতি অনুযায়ী তিনি আর একটা মাসলা বের করেন, ঠিক আছে, ইমামের মূলনীতিকে সামনে রেখেই, এবং তিনি ওই অনুযায়ী ফতোয়া দেন। ঠিক আছে, এরপরে এখানে আর কিছু বলছে, আরো একটা টিকা বলছে আর কি। পাশাপাশি যে মাসলার মধ্যে নস বা কোনো বর্ণনা নাই সেখানেও নিয়ম অনুযায়ী উনি তাখরিজ করেন, হ্যাঁ, এবং তাখরিজ করে ফতোয়া দেন। ঠিক আছে, তো যাই হোক, এ হচ্ছে আপনার মেইন হচ্ছে তিনটা প্রকার যেটা বললাম। প্রথম হচ্ছে মুস্তাহিদে মুতলাকে মুস্তাকিল, দ্বিতীয় হচ্ছে মুস্তাহিদে মুতলাকে মুনতাসিব, তৃতীয় হচ্ছে মুস্তাহিদে মুকাইয়াদ, চতুর্থ হচ্ছে আপনার আল্লাহ ইয়াবলুগ রুতবাতা আইমাতুল মাযহাবি আসহাবুল ওযুহ। ঠিক আছে, দেখেন চতুর্থ হচ্ছে যে ওই ব্যক্তি যিনি মাযহাবের ইমাম তথা আসহাবুল ওযুহ ওয়াত তুরুক এর স্তরে পৌঁছতে পারেননি। ঠিক আছে, তবে তিনি ফকিহ শিয়া ইমামের মাযহাব তথা মতসমূহের হাফেজ, মাযহাবের দলিলাদি সম্পর্কে উনি অবগত আছেন। মাযহাবের বিভিন্ন মাসলা মাসাইল, উনি ওনার ব্যাপক দলিলাদির সম্পর্কে আর কি ওনার একটা বিস্তারিত জানাশোনা আছে আর কি। ঠিক আছে, এগুলো নিয়ে উনি কাজ করতে পারেন এবং ওনার বিন্যস্ত করার যোগ্যতা, পরিষ্কার পরিমার্জন করার যোগ্যতা এটা ওনাদের বেশি থাকে আর কি, এবং কোন দলিলটা বেশি প্রাধান্য পাবে এই বিষয়গুলো ওনাদের বেশি জানাশোনা থাকে আর কি তুলনামূলকভাবে। ওনারা তৃতীয় স্তর থেকে একটু নিম্নমানের। এরপরে পঞ্চম স্তর হচ্ছে কারা, আই ইয়াকুমা বিহিফজিল মাযহাবি ওয়া নাকলিহি ওয়া ফাহমিহি ফি ওয়াজিহাতিল মাসাইল ওয়া মুশকালাতিহা। বলতেছে যিনি মাযহাবের সুস্পষ্ট অস্পষ্ট সমস্ত ধরনের মাসলা মাসাইল বর্ণনা করা, হিফজ করা এবং তা ভালো করে বোঝার কাজে আপনার তারা নিয়োজিত থাকেন আর কি। তবে এই পর্যায়ে যারা আছে তারা ওইরকমভাবে দলিলাদি উপস্থাপন করতে পারেন না। দলিলাদি উপস্থাপন করা বা দলিলাদি পেশ করা এই ক্ষেত্রে তাদের মধ্যে কিছুটা ঘাটতি আছে। ঠিক আছে, অর্থাৎ কিতাবের মধ্যে যে ধরনের মাসলা মাসাইল রয়েছে ওনারা হচ্ছে এগুলোই আর কি বর্ণনা করেন, এগুলোই মুখস্থ করেন, এগুলো বর্ণনা করেন, এগুলো ভালো করে বুঝেন,
ঠিক আছে? উম, আমাদের চেয়ে ধরেন আমাদের পর্যায়ের বা আমাদের চেয়ে উপরে পর্যায়ের যারা আছে আর কি, যারা মাসলা মাসাইল সম্পর্কে একটু সম্যক জ্ঞাত, তাদেরকে বলা হয় আর কি। আচ্ছা, তো এই হচ্ছে ৫টা স্তর আর কি। এরপরে এখানে আরেকটু ব্যাখ্যা ট্যাখ্যা আছে, এগুলো আপনারা মোতালা করে নিয়েন। এরপরে হচ্ছে হানাফি মাসাইলের স্তর। ঠিক আছে? এটাও আপনারা ইয়ার মধ্যে পড়বেন, শরহ উকুদের মধ্যে। ঠিক আছে? তো এখানে তারপরে একটু ধারণা দিয়ে দেই, যেহেতু আজকে অনেকদিন পরে ক্লাস হচ্ছে, ছেড়ে দিব, সমস্যা নাই। 11:15 মতো বেজে গেছে। তো হানাফি ফকিদের স্তর, মাসলা মাসাইলের স্তর, একটা ছিল ফকিদের স্তর, আর এটা কিন্তু মাসলা মাসাইলের স্তর। তো হানাফি মাসলা মাসাইলের স্তর এটা হচ্ছে আপনার ৩ রকমের। ১ নাম্বার হচ্ছে মাসাইল উসুল, ২ নাম্বার হচ্ছে মাসাইলুন নাওয়াদের। আগে এমনি শুনেন, তারপরে আবার ধরায় দিব। প্রথম হচ্ছে মাসাইলুল উসুল, দ্বিতীয় হচ্ছে মাসাইলুন নাওয়াদের, তৃতীয় হচ্ছে আল ফতুয়া আল ওয়াল ওয়াকিআত। এখন মাসাইল উসুল কাকে বলা হয়? বলতেছে যে মাসাইল উসুল ওয়া তুসাম্মা যাহিরুর রাওয়ায়াতি আইজ। মাসাইল উসুলকে যাহিরুর রাওয়ায়াতও বলা হয়। অর্থাৎ যাহিরুর রাওয়ায়াত আর মাসাইল উসুল এক জিনিস। ঠিক আছে? ওই যে যাহিরুর রাওয়ায়াতের যে ৬ কিতাব আছে না, ওইগুলাকে মূলত মাসাইল উসুল বলা হয়। ঠিক আছে? এখন এখানে একটু ব্যাখ্যা বলছে আর কি, কে কি বলছে ওইটা নিয়ে একটু ব্যাখ্যা বলছে। বলতেছে হিয়ামা উজিদা ফি কুতুবিল ইমামি মুহাম্মদ। তো এই মাসাইল উসুল কই পাওয়া যাবে? বলতেছে এগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে? দেখেন এই যে এখানে বলছে, হ্যাঁ, এই যে কি কি কিতাব আল্লাতি, একদম শেষের লাইনে দেখেন, আল মাফসুদ ওয়াজ জিয়াদাত ওয়াল জামিউস সগীর ওয়াস সিয়ারুস সগীর ওয়াল জামিউল কাবীর। হ্যাঁ, এরকম কয়েকটা মাসলা মাসাইল এখানে বলছে। হ্যাঁ, ওয়াসিয়ারুল কাবীর ওয়া ইন্নামা সুমিয়াত যাহিরুর রাওয়ায়াত। বলছে যাহিরুর রাওয়ায়াত এখন এগুলাকে কেন যাহিরুর রাওয়ায়াত বলা হয়েছে? বলতেছে এইজন্য যে লিআন্নাহা রুওয়াত আন মুহাম্মদ বিরিওয়ায়াতিস সিকাত। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে এই সমস্ত মাসলা মাসাইল যেগুলো এই সমস্ত ৬ কিতাবের মধ্যে বর্ণিত আছে, এগুলো মাশহুর রাওয়ায়াতের মাধ্যমে এবং নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে এগুলো বর্ণিত, এবং এগুলো এই মাসলা মাসাইলগুলো খুব সুস্পষ্ট এবং সব জায়গাতে এগুলোর প্রচলন আছে, এবং এগুলো খুব সুস্পষ্ট মাসাইল, সমস্ত কিতাবে এগুলো আছে এবং গ্রহণযোগ্য রাবীরা এগুলো বর্ণনা করছেন। এই জন্য এগুলোকে মাসাইলুল উসুল বা জহির রাওয়ায়াত বলা হয়, যেই রাওয়ায়াত স্পষ্ট আর কি। হ্যাঁ, এবং এগুলা তাওয়াতুরের মাধ্যমে অথবা ইস্তেফাজ ধারাবাহিকভাবে এগুলা পৌঁছাইছে। বুঝতে পারছেন? এই জন্য এগুলোকে মাসাইলুল উসুল বা জহিরুল রাওয়ায়াত বলা হয়। দ্বিতীয় প্রকার মাসলা হচ্ছে মাসাইলুন নাওয়াদের। বলতেছে মাসাইলুন নাওয়াদের কাকে বলা হয়? বলছে ওয়াহিয়াল মারভিয়াতু আন আসহাবিনাল মাসকুর। আমাদের যে উপরে কিছু ইমামদের নাম বলছে, ওই যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ, তারপর ইমাম জুফার, হাসান ইবনে সাইবান, ওনাদের থেকে বর্ণিত হয়। কিন্তু এগুলো ওই সমস্ত কিতাবের মধ্যে নাই, কিন্তু মাসলা কিন্তু ওনাদেরই, কথাগুলো ওনাদেরই, কিন্তু ওই কথাগুলার মাসাইল উসুল বা জহির রাওয়ায়াতের মধ্যে, কিতাবের মধ্যে যে সমস্ত মাসলা মাসাইল আছে, যে ওই যেগুলোর ওজন বা বেশি, এই কথাগুলা ওই এবং মাসাইলুন নাওয়ায়দারের মাসলা মাসাইল আর মাসাইলু জহির মাসলা মাসাইলের কথা যাদের থেকে বর্ণিত ইমাম কিন্তু একই, কিন্তু তুলনামূলক ওজনটা কম আর কি। অর্থাৎ প্রথম কথাগুলো যেহেতু নির্ভরযোগ্য রাবীদের মাধ্যমে বর্ণিত হয়েছে, এই জন্য এগুলো মাসাইল উসুল বা এগুলোকে জহির রাওয়ায়াত বলা হয়। আর দ্বিতীয় প্রকারের মাসলা মাসাইল ওই সমস্ত পর্যায়ের না আর কি, যেগুলো অন্যান্য কিতাবের মধ্যে আছে, এবং ওই সমস্ত যেগুলো রাবীরা বর্ণনা করছেন, রাবীরা হয়তো একটু নির্ভরযোগ্য কম, অথবা কম রাবী বর্ণনা করছেন, বা তাওয়াতুর, হ্যাঁ, বা ওইরকম সিকতের বিষয়টা আর কি এখানে নাই, নির্ভরযোগ্যতার বিষয়টা এখানে নাই, যার কারণে এগুলাকে বলা হয় মাসাইলুন নাওয়াদের। ইমাম মুহাম্মাদের অন্যান্য কিতাবের মধ্যে এগুলো আছে, ওই যে কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রুকাইয়াত, এগুলো আমরা পড়ছিলাম কিন্তু ইয়ার ভিতরে কিতাব পরিচিতির মধ্যে এগুলোর পরিচিতি। তো এগুলোর মধ্যে এই সমস্ত মাসলা মাসাইল আছে, তো এগুলোকে বলা হয় মাসাইলুন নাওয়াদের। এরপরে তৃতীয় প্রকার হচ্ছে আল ফতুয়া ওয়াল ওয়াকিআত ওয়া হিয়া মাসাইল ইসতিনবাতাহাল মুজতাহিদুন আল মুতাআখিরুন লাম্মা সুইলু আনহা। এটা হচ্ছে যে যখন পরবর্তী মুজতাহিদগণ বের করেন, যখন তাদেরকে প্রশ্ন করা হয়, বর্তমান জমানায় যেগুলো হয় আর কি, এগুলো হচ্ছে ফতোয়া এবং ওয়াকিআত। ওয়ালাম ইয়াজিদু ফিহা রাওয়ায়াতুন আন আহলিল মাযহাবিল মুতাকদ্দিমিন। যেমন মনে করেন বর্তমানে মোবাইল ব্যবহার করা কি জায়েজ নাকি না জায়েজ, এগুলো তো আর ওইগুলো কিতাবের মধ্যে এরকম নাই যে মোবাইল ব্যবহার করা হারাম এই সেই, কিন্তু একটা উসুল বলা আছে বা একটা নিয়ম নীতি বলা আছে। ঠিক আছে? তো এটাই বলছে যে এগুলা সম্পর্কে সরাসরি কোনো রেওয়ায়াত নাই, কিন্তু উসুল নিয়ম নীতির আলোকে ওনারা এই মাসলা মাসাইল ফতোয়া দিতে পারেন।
ওয়ানাজকুরু ফিমা ইয়ালি মিম্মা ইয়ানবাগি মারিফাতুহু ফি কুল্লি তাবকাতিন মিন হাযিহি তাবকাতিস সালাস। বলতেছে এই যে তিনটা প্রকার আছে না, মাসাইলুন নাওয়াদের, তারপরে এই কি মাসাইলু জহের, জহেরের জহিরুর রওয়ায়াত বা মাসাইলুল উসুল, মাসাইলুন নাওয়াদের, আল ফতুয়া ওয়াল ওয়াকিয়াত, এই তিন প্রকারের প্রত্যেকটা প্রকার নিয়ে এখানে আলোচনা করবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে মাসাইলুল উসুল অথবা জহিরুর রেওয়ায়াত। ঠিক আছে, তো দেখেন অল্প অল্প করে বলে দেই, এগুলা আলোচনা সরহে উকুদের মধ্যে যাবে। তাছাড়া প্রত্যেকটা কিতাবের পরিচিতি সম্পর্কে কিতাব পরিচিতির মধ্যে পড়ছেন, এখানে নতুন কিছু, নতুন কোনো কথা নেই, বুঝতে পারছেন? ওই কিতাবগুলো সম্পর্কে একটু পরিচিতি বলবে আর কি। ঠিক আছে, দেখেন এই কিছু ফজিলত বলবে যে আল আকসারুনা মিনাল ফুকাহিল হাফিয়ান আন্না মাসাইলুল উসুল ওয়া যাহির ওয়া তুতাবানি লিমানান ওয়াহিদিন লা ফারক বাইনাহুমা। ফুকাহা হানাফির মধ্যে অনেকেই বলছেন যে মাসাইল উসুল বা যাহির রাওয়ায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা নিয়ে একটা সংক্ষিপ্ত এবং চমৎকার একটা আলোচনা শরহি উকুদের মধ্যে আছে, ওখানে আপনারা পড়বেন। হ্যাঁ, এবং ওখানে খুব সুন্দর ব্যাখ্যা আছে, এখানে তেমন কোনো ব্যাখ্যা দিবে না। ঠিক আছে, তো তারপরে একটু মনে হয় বলছে এখানে যে অনেকেই, অধিকাংশরাই বলছেন যে মাসাইলে উসুল এবং জহির রাওয়ায়াতের মধ্যে কোনো কি নাই, হ্যাঁ পার্থক্য নাই, সবই এক। তবে অনেকেই এরকম বলছেন যে নাদেরুর রাওয়ায়াত কখনো জহিরুর রাওয়ায়াত হইতে পারে, কিন্তু জহিরুর রাওয়ায়াত কখনো নাদেরের রাওয়ায়াত হইতে পারে না। অনেকে এটা বলছেন। নাদেরুর রাওয়ায়াতের মধ্যে যদি কোনো মাসলা মাসাইল থাকে তাহলে সেইটা কখনো জহিরুর রাওয়ায়াত হতে পারে, কিন্তু জহিরুর রাওয়ায়াত নাদেরুর রাওয়ায়াত হইতে পারে না, এটা অনেকে বলছেন। এরপর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কিতাব মাফসুতুল ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, হ্যাঁ এটার কথা উনি বলতেছেন যে উনি সর্বপ্রথম যে কিতাব রচনা করেছেন সেটা মাফসুল। এটাকে মানে তার আসল নামকরণ করা হয়েছে, আসলও বলা হয়। এটাকে আসল কেন বলা হয়েছে বলতেছে এটা সর্বপ্রথম তিনি রচনা করছেন, হ্যাঁ এই জন্য এটাকে আসল বলা হয়। এবং এটা অনেক বড় একটা কিতাব। ঠিক আছে, আমার কাছে কিতাবটা আছে, আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা। তো এটার মধ্যে উনি পৃথক পৃথকভাবে সমস্ত মাসলা মাসাইল নিয়ে আসছেন। হ্যাঁ, প্রথমে নামাজের মাসলা, হ্যাঁ তারপরে কিতাবুস সলাত, হ্যাঁ নামাজের মাসলা আনার ক্ষেত্রে উনি কিতাবুস সলাত শিরোনামে আনছেন। হ্যাঁ, তারপরে আনছেন কিতাবুল বুয়ু, কিতাবুল আইমান, কিতাবুল ইকরা, এরকম ভাবে প্রত্যেকটা নাম অধ্যায় নিয়ে আসছেন। এরপরে এখানে কয়েকজনের কিছু কৌল নিয়ে আসছে আর কি। তারপরে হচ্ছে দেখেন আল জামিউস সগীর, জামিউস সগীর ওয়াল্লাযী ইয়াজহুরু আন্নাল কিতাব আল্লাযী সান্নাফাহুল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা বাদাল মাফসুদ ওয়াল জামিউস সগীর। মাসাইলুল যাহিরুর রাওয়ায়াত অথবা মাসাইলুল উসুলের মধ্যে সর্বপ্রথম কিতাবের স্তর হচ্ছে মাফসুতুল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যেটাকে আসল বলা হয়। ওই আসল কিতাবের পরের স্তর হচ্ছে জামে সগীরের। এই জামে সগীরটা, এটা হচ্ছে উনি দ্বিতীয় পর্যায়ে উনি রচনা করছেন। যাহিরুর রাওয়ায়াতের প্রথম কিতাব মাফসুদ বা আসল রচনার পরেই উনি জামে সগীর রচনা করছেন। ঠিক আছে, এখন এটার কারণ কি, এটা রচনা করার তালিম, সওয়াবে তালিফ কি, এখানে একটা কারণ বর্ণনা করছেন যে এই কিতাব রচনা করার প্রেক্ষাপট হচ্ছে মাফসুতের যেই সমস্ত অধ্যায় ছিল এগুলো যখন লেখা শেষ হয়েছে তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নিকট একটা আগ্রহ প্রকাশ করছেন যে তিনি যেন ইমাম আবু ইউসুফের সূত্রে ইমাম আবু হানিফা এর যে সকল রাওয়ায়াত আছে, মানে যেগুলো ইমাম আবু ইউসুফ মানে ইমাম আবু হানিফা থেকে হেফজ করেছেন, এটার একটা সংকলন প্রস্তুত করেন। তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ওই সংকলনগুলো প্রস্তুত করছেন। তো প্রস্তুত করার পরে ইমাম আবু ইউসুফের সামনে পেশ করছেন। তো আবু ইউসুফ বলছেন যে খুব সুন্দর হয়েছে, তবে তিনটা মাসলা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে তিনটা মাসলা তুমি ভালো করে স্মরণ রাখতে পারো নাই। ঠিক আছে, তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফের সাক্ষাতে গিয়ে সরাসরি ওনাকে বলছেন যে আমি তো ভুল করিনি, সম্ভবত আপনি রাওয়ায়াত তিনটা ভুলে গেছেন। ঠিক আছে, তো যাই হোক, এরপরে
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন। তো একজন একটা কোল এখানে নিয়ে আসছেন যে আল্লামা আলী কুমি, উনি বলতেছেন যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির কিতাব আল জামিউস সগীর, এই জামিউস সগীর কিতাবটাকে উনি সবসময় নিজের সঙ্গে রাখতেন, সবসময় নিজের সাথে রাখতেন। মানে উনি এটাকে এত শ্রদ্ধা করতেন, এত গুরুত্ব দিতেন আর কি। আচ্ছা, এরপরে এখানে আরো এক দুই চারজন কিছু কৌল নিয়ে আসছে কিতাব সম্পর্কে। আচ্ছা, তারপরে হচ্ছে জামে কাবির। দেখেন জামে কাবির সম্পর্কে কি বলে। বলতেছে ওয়াল্লাযী ইয়াজহুরু আন্নাল জামিল কাবির আন্নাহু আল্লাফাহুল ইমাম মুহাম্মদ বাদাল জামি সগীর। এই কথাটা স্পষ্টই যে জামে সগীরের পরে উনি জামে কাবির রচনা করেছেন। হ্যাঁ, তো এই কিতাবটা অনেক সুন্দর একটা কিতাব। এদের মধ্যে অনেক রেওয়ায়াত, অনেক দিরায়াতের কিছু অনেক এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো এখানে জামে কাবিরের কিছু গুণাগুণ বর্ণনা করছে আর কি বিভিন্ন ইমাম। হ্যাঁ, জামে কাবির সম্পর্কে কি বলছে এই মতামতগুলো এখানে নিয়ে আসছে। ঠিক আছে, তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু এখানেই নাই। আচ্ছা, জামে কাবিরের পরে হচ্ছে জিয়াদাত ও জিয়াদাত বলতেছে জিয়াদাত এবং জিয়াদাত ও জিয়াদ দুইটা কিতাব, এই উভয়টা কিতাবেই জামে কাবিরের একটা পরিশিষ্ট। অর্থাৎ পরিশিষ্ট তো বুঝিনি, অর্থাৎ কিতাবের শেষের যে একটা অধ্যায় থাকে বা যে তাকমিলা বলা হয় আর কি, তাকমিলা, ওই তাকমিলার মতো আর কি। ঠিক আছে, তো এখানে একটা কথা নিয়ে আসছেন একজন ইমামের, যে শায়খ আবুল ওয়াফা আফগানি রহমতুল্লাহ আলাই, উনি বলতেছেন যে জিয়াদাতের ভূমিকায় শায়খ উনি একটা মানে রচনা করার সময় মুকদ্দমায় একটা কথা লিখছেন আর কি, যে আল জামিউল কাবির, এটার যে রচনা যখন শেষ হয়, শেষ করার পরে কিছু ফুরুয়াই মাসলা যেগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ জেহানে জমা হয়েছে আর কি পরবর্তীতে, সেগুলো তিনি একটা ভিন্ন কিতাবে উল্লেখ করার পর সেটার নাম দিলেন আজ-জিয়াদাত। অর্থাৎ এটা কিন্তু জামে কাবিরেরই একটা অংশ ছিল, কিন্তু পরবর্তীতে জামে কাবির কেমন যেন শেষ হওয়ার পরে মনে পড়ছে, এই জন্য তিনি তাকমিলা হিসাবে, জামে কাবিরের তাকমিলা হিসাবে এটাকে রাখলেন, পাশাপাশি এটার নাম দিলেন জিয়াদাত এবং জিয়াদাত। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে সিয়ারে সগীর, সিয়ারে কাবির। সিয়ারে কাবির এটা হচ্ছে আহকামুস সিয়ার, যুদ্ধের বিধিবিধান সম্পর্কে এই কিতাবটা। জিহাদের বিধিবিধান, যুদ্ধের বিধিবিধান সম্পর্কে। এই কিতাব সম্পর্কে অনেক কৌল আছে, যে ইউকলু বলা হয় যে ইন্নাহু তালখিসু মা ওয়ারাদা ফি কিতাবিল ইমামি আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা ফি ইলমি সিয়ারিল্লাযী আমলাহু আলা তালামিযাতিল ইমামি আবি ইউসুফ ওয়া মুহাম্মদ ইবনুল হাসান। বলতেছে যে এই ইলমুস সিয়ার, এটা ইলমুস সিয়ার বিষয়ে রচিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওই কিতাবের সারাংশ, যা তিনি স্বীয় শাগরেদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, জুফার ইবনে হুজাইল, আসাদ বিন আমর, হাসান ইবনে জিয়াদ, হাফস ইবনে গিয়াস, আফিয়া ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ পুত্র হাম্মাদ সহ বড় বড় ইমামকে লিখে দিয়েছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি যুদ্ধের বিধিবিধান সম্পর্কিত কিছু মাসলা মাসাইল উনি লেখাইছিলেন। তো এই সিয়ারে সকেটটা মূলত ওইটারই একটা সংকলন। ঠিক আছে, তো সবাই নিজের মতো করে লেখছে, কিন্তু ইমাম মুহাম্মদ মতো ওনারটা একটু ভালো হয়েছে এবং ওনারটা বড় হয়েছে, এবং এটার মধ্যে আহকাম বিধিবিধান মোটামুটি সবগুলাই চলে আসছে। যেমন ধরছে উস্তাদ যদি একটা কথা বলে আমরা সবাই লেখি, তাই না? তো এরকম দেখা গেছে ওনারাও লেখছেন, কিন্তু ওনারটা আর কি একটু ব্যাপকভাবে সমাধিতে লাভ করছে আর কি, এরকম। আর এই সিয়ারে কাবির হচ্ছে, এটা ওই সিয়ারে সগীরেরই একটা পরিশিষ্ট আর কি। এটা সর্বশেষ কিতাব। এখানে একটা প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে এই কিতাবটা কেন রচনা করছেন সিয়ারে কাবিরটা। দেখেন এখানে একটা ঘটনা বলছে যে সিয়ারে সগীর, এটা সিরিয়ার প্রখ্যাত আলেম আব্দুর রহমান ইবনে আমর আউজি রহমতুল্লাহ হাতে পৌঁছালে তিনি জিজ্ঞাসা করলেন এটা কার কিতাব।
হুম, তখন বলা হয়েছে যে ইরাকের আলেম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একজন সিরিয়ার একজন আলেমের কাছে সিয়ারে সগীর নামক কিতাবটা পৌঁছাইছে। তখন ওই সিরিয়ার আলেম জিজ্ঞাসা করছে যে এটা কার কিতাব। তখন ওনাকে বলা হয়েছে যে এটা ইরাকের আলেম মুহাম্মদের কিতাব। তখন ইমাম আউজাই উনি বললেন ইরাকবাসীদের জন্য উম, এই বিষয়ে লেখালেখির অধিকার কিভাবে হয়, অর্থাৎ ইরাকবাসীরা কিভাবে এই বিষয়ে লেখালেখি করতে পারে। তাদের তো এই সম্পর্কে জ্ঞান কমে, এরকম কোনো কিছু বোঝানোর উদ্দেশ্য। কারণ এই কথা কেন বলছেন উনি, এই কথা এই জন্য বলছেন যে যুদ্ধ তো হয়েছে মক্কা মদিনায়, তাই না? ইরাকে তো যুদ্ধ হয় নাই, তো ইরাকে যুদ্ধ হয় নাই, তাহলে কিভাবে আপনার উনি এই সম্পর্কে ওনার জানাশোনা থাকবে? তো উনার তো আহ, এটা এটা লেখার অধিকার নাই, এরকম কিছু একটা উনি বুঝাতে চাইতেছেন আর কি। তো ইমাম আউজাই এ, এই সমালোচনার মানে ওনার যে সমালোচনা এটা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ নিকট পৌঁছালে তিনি অনেকটা হতাশায় ভোগেন, মানে উনি একটা বিচলিত হন, মনক্ষুণ্ণ হন। হ্যাঁ, এবং খুব আহ, ইয়ার সাথে মনোযোগের সাথে আসিয়ারুল কাবির নামে আরেকটা রচনা করেন। হুম, এখন যখন এই সিয়ারে কাবিরটা যখন পুনরায় এই ইমাম আউজাইয়ের নিকট পৌঁছায়, তখন এই কিতাবটা উনি দেখছেন, দেখার পরে আহ, তখন এই সেম কিতাবটা যখন উনি দেখছেন, দেখার পর উনি বলতেছেন যে এই যে এই কিতাবটা যে লিখছে, উনি যদি এই কিতাবে পর্যাপ্ত পরিমাণে হাদিস নিয়ে না আসতেন, উপস্থাপন উনি না করতেন, তাহলে আমি বলতাম যে সে নিজের থেকে এই জ্ঞান আবিষ্কার করছে। আল্লাহ তালা তাকে সত্যিকার বিশুদ্ধ গবেষণা ও দিক নির্দেশনার জ্ঞান দান করেছেন। তাই আল্লাহ তালার বাণী সত্য, প্রত্যেক জ্ঞানের উপরে জ্ঞানী রয়েছে। ঠিক আছে। এরপরে এখানে আরেকটা ঘটনা বলছে। অর্থাৎ দেখেন, প্রথম কিতাবটা হচ্ছে, তার মানে আমরা কি বুঝলাম যে সিয়ারে সগীরের চেয়ে সিয়ারে কাবির তুলনামূলক কি বেশি গ্রহণযোগ্য, এবং এটার ঘটনাও কিন্তু আমরা জানতে পারলাম। তারপরে এখানে আরেকটা ঘটনা বলছে যে এই কিতাবটা যখন রচনা শেষ হয় সিয়ারে কাবির, তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই শাগরেদদেরকে কিতাবটাকে 60টা বড় বড় খাতায় লিপিবদ্ধ করে একটা ষাঁড়ের গাড়িতে করে খলিফার দরবারে পাঠিয়ে দিতে বলছেন। তখন এটা তাই খলিফার দরবারে পাঠানো হয়েছে, এবং খলিফাকে বলা হয়েছে যে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই হ্যাঁ একটা কিতাব লিখে ষাঁড়ের গাড়িতে করে আপনার দরবারে পাঠাইছে। খলিফা কিতাবটা দেখছে, দেখার পরে খুবই পছন্দ করছে, এবং তিনি তার এই কিতাবটাকে, ইমাম মুহাম্মদের এই কিতাবটাকে ওই খলিফার যখন, যে খলিফা ছিল আর কি, ওই খলিফার রাজত্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব মানে কিতাব বলে সামিল করছেন আর কি। এবং কিতাব খোলার পরে যখন কিতাবের ভিতরে একটু পড়লেন, তখন আরও উনি অবাক হলেন, এবং ওনার যে পুত্র ছিল তাদেরকে ডেকে ইমাম মোহাম্মদ ফিকহি মজলিসে পাঠালেন, এবং তার থেকে যেন উপকৃত হতে পারে সেই জন্য আর কি। তো খলিফার যে সন্তান ছিল, সন্তানদের মধ্যে সবচেয়ে ভদ্র একজন ছেলে ছিলেন ইসমাইল ইবনে তাওবা আল কাজভিনী। হ্যাঁ, তিনি উনি পুত্রদের সাথে মজলিসে বসতেন আর কি, এবং তাদের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন। তো উনি ইমাম মুহাম্মদের থেকে পূর্ণ কিতাবটি শ্রবণ করেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এরপরে আপনার মাসাইলুন নাওয়াদের সম্পর্কে কিছু কথা বলবে আর কি। আমাদের তো মনে হয় পড়া এই পর্যন্তই ছিল, সম্ভবত মাসাইলুন নাওয়াদের আগ পর্যন্তই ছিল, আমি দেখতেছি। হ্যাঁ, মাসাইলুন নাওয়াদের আগ পর্যন্তই ছিল। আচ্ছা, ঠিক আছে, তো এখন আমরা হাজিরাটা ডেকে নেই। ইনশাল্লাহ আগামীকাল আবার দরস হবে। আপনারা যারা আছেন সকলেই ইনশাল্লাহ আগামীকাল আবার উপস্থিত থাকবেন, এবং যারা নেই, অর্ধেকের চেয়ে বেশি স্টুডেন্ট নেই, সকলকে বলবেন যে আগামীকালকে যেন চলে আসে। আগামীকালকে আবার দরস হবে। আমাদের অনেক দরস মিস গেছে, আমরা আমাদের ক্ষতিটা পুষায় নিতে হবে। যেভাবেই হোক আমরা আমাদের দরসের ক্ষতি পুষায় নিব। আজকে হচ্ছে আপনার, হাজিরা হবে না? জি হাজিরা হবে।
আজকে হচ্ছে 27 নাম্বার দরস গেল আর কি। তো আমি যারা দরসের জন্য দেখলাম যে যোগাযোগ করছেন বা কোনো কারণে দরসে যুক্ত হতে পারেন, তাদেরকে হাজিরা দিয়ে দিব, সমস্যা নাই। অর্থাৎ গ্রুপে জানাইতেছেন যে জয়েন হইতে পারতেছি না, সমস্যা হইতেছে, তাদের হাজিরা দিয়ে দিব, সমস্যা নাই। তো নাম এখানে আছেই। আর যারা একদম জানায় নাই, তাদেরকে জ্ঞান দিয়ে দিব। কারণ আমি তো আগে থেকে জানাইতেছি, আর আমি প্রত্যেকদিন দরস করার জন্য প্রস্তুতি নিয়ে রাখি, কোনোভাবেই হয় না আর কি। আচ্ছা, প্রথমে জুনায়েদ আল হাবিব, আপনি কি আছেন? যুক্ত হইতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, তারপরে আপনাকে দিয়ে দিলাম হাজিরা। রাকিবুল হাসান আছেন? রাকিবুল হাসান, রাকিবুল হাসান নাই? আচ্ছা, তারপরে মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ। তারপরে 14 আরমান হোসেন। মুসাব্বির হোসেন আছেন? মুসাব্বির হোসেন, মুসাব্বির হোসেন কি নাই? আচ্ছা, 14 আরমান হোসেন। 15 আব্দুল আহাদ। আব্দুল আহাদ 15। 16 জাভেদ হুসাইন। আব্দুল আহাদ কি আছেন? আচ্ছা, ঠিক আছে। 16 জাভেদ হুসাইন। জাভেদ হুসাইন নাই? তারপরে 20 সাইদুল ইসলাম। সাইদুল সাইদুল ইসলাম আছে? আচ্ছা, সাইদুল ইসলামকে হাজিরা দিয়ে দিলাম, হয়তো সমস্যার কারণে যুক্ত হতে পারে নাই। জাহিদুল ইসলাম আছে? জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম। আচ্ছা, তারপরে মাহফুজ বিন কাসেম। লাব্বাইক। 26 আল মামুন। 26 আল মামুন নাই? দরজ করে না কেন, অনুপস্থিত দেখা যায়। 27 মাহফুজ সওদাগর। 27 মাহফুজ সওদাগর। 28 মনিরুজ্জামান। 29 রফিকুল ইসলাম। 30 আমির হোসেন। 32 হেদায়াতুল্লাহ। 33 মিজানুর রহমান। মিজানুর রহমান 33। মিজানুর রহমান দেখলাম একদম শুরুর দিকে দর্শে যুক্ত হইল, এখন নাই। অনেকেই প্রথম প্রথম আসে, আসার পর দেখে কেউ নাই, তখন চলে যায়। আপনি চলে যাবেন কেন? আপনি আসবেন, আপনার আসলে দরজ করার নিয়ত থাকলে, আবার কেউ না থাকলে আপনি চলে যাবেন কেন? আপনি দরজ করবেন, কেউ না থাকবে, আপনি আসছেন ব্যাস, আপনি দরজ করে চলে যাবেন, ঠিক আছে? আর আস্তে আস্তে তো সবাই আসবে। আপনি কাউকে না দেখে যদি আপনি চলে যান, আর একজন আসবে, সেও কাউকে না দেখে সে চলে যাবে, এভাবে হলে তো কেউ আসবে না। আপনার টাইম হয়েছে, আপনি জাস্ট চলে আসবেন। আপনি আপনার কাজ করতে থাকলেন, আপনি দরজ হেডফোন কানে লাগায় রাখলেন, দরজ শুনতে থাকলেন, ঠিক আছে? এক কাজে দুই কাজ হয়ে গেল। আচ্ছা, তারপরে 33 মিজানুর রহমান নাই? হ্যাঁ, তারপরে হচ্ছে 37 আল আমিন তুষার।
38 রায়হান মাহমুদ, 39 সুহাইল আহমদ, লাব্বাইক 40 মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ নাই। 43 ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন 43 নাই। 47 কাউসার আহমদ, 52 একরাম আল হাসান, 52 একরাম আল হাসান নাই। 53 এমদাদুল ইসলাম, 54 মুস্তফা কামাল, 54 মুস্তফা কামাল, ওনাকে তো দেখলাম, আচ্ছা এখন আমার নাই। আচ্ছা ঠিক আছে, তো যারা ছিলেন অনেক অনেক শুক্রিয়া। আশা করা যায় নেট ব্যবস্থা ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে গেছে, আর তেমন সমস্যা হবে না, বাকিটা আল্লাহ ভরসা আর কি। তো আগামীকাল ইনশাল্লাহ দরস হবে। আগামীকাল বুধবার দিনে যে দরসটা আছে না, কিতাব পরিচিতি, পাশাপাশি নতুন আরেকটা কিতাব যেটা আমরা পড়ছিলাম অর্থনীতির উপরে ওইটা, এরপরে কিছুটা বাংলা পড়া হবে, কিছুটা মোতালা করা হবে আর কি, ফতুয়া উসমানী, এই কিতাবগুলো ইনশাল্লাহ আগামীকাল হবে আর কি। ঠিক আছে, তো ইনশাল্লাহ সকলেই সময় মতো চলে আসবেন। সময় মতো চলে আসলে একটু আগে আগে শেষ করা যায়, দেখা গেছে আসতে আসতেই 9:45 বেজে যায়। ঠিক আছে, তো দেরি হয়ে যায় আর কি। উস্তাদ জি, জি বলেন। দরস কি এখন থেকে প্রতিদিন চলবে? না, প্রতিদিন চলবে না, প্রতিদিন না। যেমন ধরেন আজকে হয়েছে, আগামীকালকেও হবে, কারণ আমাদের কিছু দরস আমাদের তো প্রায় মিনিমাম না হইলেও আমাদের মনে 6 হয় দরস মানে সর্বনিম্ন না হইলেও 7টা দরস আমাদের মিস গেছে। মানে আমাদের এখন 27 নাম্বার দরস চলতেছে না, আমাদের এখন 37-36 নাম্বার দরস 35 চলার কথা ছিল। হ্যাঁ, মানে প্রথম সাময়িক পরীক্ষার আগে আমাদের হিসাবে আমাদের 40+ দরস হয় আর কি, অর্থাৎ মিনিমাম 40টার মতো দরস আমাদের প্রথম সাময়িক পরীক্ষার আগে গত বছরও হয়েছিল, এর আগেও এরকম হয়েছে। তো এই হিসাবে কিন্তু আমরা পিছিয়ে গেছি। ঠিক আছে, তো আমরা তো পরিস্থিতির শিকার, তো আমাদের না সারা বাংলাদেশের একই সমস্যা হয়েছে, তো এখন তার কিছু করার নাই। তো এই হিসাবে প্রতিদিন হবে না, যেমন আজকে হয়েছে আগামীকাল হবে, তারপরে শুক্রবার হবে না, শনিবার দিন হবে, এরপরে আবার দেখা গেছে রবিবার দিন হইলো, সোমবারে হলো না, মঙ্গলবারে হলো, বুধবারে হলো, তারপরে আবার বৃহস্পতি শুক্রবার দিয়ে আবার শনিবারে হলো। এই মানে আগামী সপ্তাহে দরস হবে, এরপরের সপ্তাহে হয়তো মঙ্গলবার পর্যন্ত দরস হবে, এরপরে খেয়ার শুরু হয়ে যাবে, এরপরে পরীক্ষা হয়ে যাবে। 5 দিন হইতে পারে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, 5 দিন হতে পারে আর কি। বললাম না, ওই 35টা বা 35 বেশি চেষ্টা করবো 40 পর্যন্ত নেওয়া যায় কিনা আর কি। আজকে 27 নাম্বার দরস গেছে, তো আপনার ওই তাহলে আর আছে আপনার 13টা, তো 13টা দরস দেখি কভার করা যায় কিনা। আর আজকে হচ্ছে 31 তারিখ চলে গেছে আমাদের, তো ভালো, নয়তো পরে আমরা চাপে করবো। হ্যাঁ হ্যাঁ, পরে তো চাপ চাপ পড়ে যাবে আর কি। এই জন্য তাছাড়া মনে করেন যেই পড়াগুলো দেখা গেছে সামনে আসবে বা যেইগুলো অত ইম্পর্টেন্ট না, ওগুলোর ভিতরে সময়টা ওইরকম দেওয়াটাও খুব জরুরি না। যেমন আজকে যেই পড়াটা গেছে জহির রায়ের 6 কিতাব, এগুলো তো আসলে এখানে কিছু মতামত বলছে, কিন্তু এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ পড়া রয়ে গেছে। আসবান নাজারের মধ্যে অনেক একাধিক খুব গুরুত্বপূর্ণ মাসলা রয়ে গেছে। এরপরে আপনার শরহ উকুদের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ মাসলা আলোচনা আছে। হ্যাঁ, এরপরে আরো অন্যান্য কিতাবে আরো গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে, তো ওগুলা বাদ দিয়ে যেগুলা কিতাব পরিচিতির মতো এই বিষয়গুলো তো অত সময় দেওয়ার কোনো মানে হয় না। বিশেষ করে উসুল ইফতার শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ পড়া আছে, অর্থাৎ একজন মুফতি সম্পর্কে অনেক করণীয় আছে। একজন মুফতি সাহেব সে কখন ফতোয়া দিবে, কখন তার জন্য ফতোয়া দেওয়া হালাল, কখন হারাম, কখন ফতোয়া দেওয়া না দিলে গুনাহ হবে, ফতোয়া দেওয়ার আদব কি, ফতোয়া লিখে বিনিময় নেওয়া যায় কিনা, এরকম টুকটাক অনেক সুন্দর পড়া আছে উসুল ইফতার শেষের দিকে। ঠিক আছে, তো ওইগুলো একটু সময় দিয়ে ভালো করে পড়তে হবে, এগুলো জরুরি, এগুলো হচ্ছে তুলনামূলক। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ তো আশা করা যায় ইনশাল্লাহ আমরা নেশাব শেষ করতে পারবো। তো আজকে এ পর্যন্তই।
সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ সময় মতো সকলে আগামীকাল চলে আসবেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।